নিরামিষের দিনে যদি এই রকম একটি রেসিপি থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগবে না, এইটুকু আমি বলতে পারি। এতটাই সুস্বাদু হয়েছিল। এক থালা ভাত নিমিষেই যে কখন শেষ হয়ে যাবে আপনারা কিন্তু টেরই পাবেন না। তো বন্ধুরা, আমি আজকে শেয়ার করব মুগ বেগুন। নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমি হাজির হয়ে গেছি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি নিয়ে, মুগ বেগুন। এই রেসিপিটা কিন্তু বন্ধুরা দারুণ হয়েছিল। আমার এই রেসিপিটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিও কিন্তু দেখতে হবে। তো চলুন ঝটপট শুরু করি। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো প্রথমেই আমি একটা বেগুন নিয়েছি আর নিয়েছি মুগ ডাল। মুগ ডালটাকে কিন্তু আমি 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে বেগুনটাকে কিন্তু আমি কেটে নিয়েছি, ঠিক এইরকম লম্বা লম্বা করে কিন্তু কেটে নিতে হবে। একটা বেগুনে আমি 4 পিস করেছি। এরপরে আমি টক দই নিয়েছি, এখানে প্রায় 3 চামচ মতো টক দই আছে। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক এক করে মশলা। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এখানে আমি অ্যাড করব লবণ এবং সামান্য জল। এই মশলাটা কিন্তু আগে থেকে তৈরি করে রাখতে হবে, তাহলে কিন্তু এটা ভীষণ ভালো হবে আর একেবারে বাটা মশলার স্বাদই দেবে। তারপরে সরাসরি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সরষের তেল পরিমাণ মতো। তেলটা গরমও হয়ে গেছে। এরপরে আমি একে একে বেগুনগুলো কিন্তু ভেজে নেব। আমি বেগুনগুলো কিন্তু লবণ মাখিয়ে ভাজবো না, সামান্য একটু হলুদ দিয়ে ভেজে নেব। লবণ মাখালে কিন্তু বেগুনটা অনেকটা পরিমাণ নরম হয়ে যায় আর সেটা দেখতেও ভালো লাগবে না আর খেতেও খুব বেশি ভালো লাগবে না। তার জন্য কিন্তু আমি হলুদ দিয়ে বেগুনগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি, দেখে বুঝতেই পাচ্ছেন। এরপরে আমি তেল ছেঁকে কিন্তু বেগুনটাকে তুলে রাখবো। তারপর ওই বেগুন ভাজা তেলের মধ্যেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি ফোড়ন। এখানে গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা এবং 2টো মতো শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়ে দিলাম। তারপর ফোড়নটাকে কিন্তু একটু ভেজে নিয়েছি। ফোড়নের যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন এখানে দিয়ে দিতে হবে গ্রেট করে রাখা আদা। আমি আদাটাকে গ্রেট করে একটু ভেজে নিলাম, আপনারা চাইলে আদাটা কিন্তু বেটেও দিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা টমেটো। আমি এখানে সেম টমেটোটা আমি গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু বেটেও নিতে পারেন। তারপরে একটুখানি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম যে টক দইয়ের মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম মশলা দিয়ে, সেটাই দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে একটুখানি লো করে দেবেন। তারপর ভালো করে কিন্তু প্রায় 10 মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি। তো দেখুন তেলও ছেড়ে গেছে, দেখে বুঝতেই পাচ্ছেন। যেহেতু এটা টক দইয়ের মিশ্রণ তার জন্য তেলটা খুব ভালো মতো ছেড়ে গেছে। এরপরে আমি ভেজানো মুগ ডালটা দিয়ে দিলাম। এরপরে মুগ ডালের সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মুগ ডালের মধ্যে মশলাটা ভালো মতো ঢুকে যায়। তো দেখুন ভালো মতো কিন্তু কষিয়ে নিয়েছি আমি মশলাটার সাথে মুগ ডালটা। এরপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আপনারা যতটা পরিমাণ এটা গ্রেভি খাবেন ততটা পরিমাণ কিন্তু জলটা দিয়ে নেবেন। যেহেতু ডালটা একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে তাই আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। এরপরে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। তো দেখুন কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে কিন্তু ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। ডালটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। যেহেতু ডালটা অনেক আগে থেকে ভেজানো ছিল তার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম আমি গরম মশলা গুঁড়ো আর একটুখানি ঘি। যেহেতু নিরামিষ রেসিপি, এইরকম রেসিপিতে কিন্তু এই গরম মশলা গুঁড়ো আর ঘি দিলে বেশ ভালো লাগে। এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলো দিয়ে আমি হালকা করে একটুখানি নেড়ে কিছুক্ষণ রান্না করে নেব। ওই ধরুন 2 থেকে 3 মিনিট মতো। 2 থেকে 3 মিনিট পর ফিরে আসলাম। বেগুনগুলোর মধ্যে কিন্তু ভালো মতো এই ডালের যে নির্যাসটা আছে সেটা কিন্তু ঢুকে গেছে। আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এই মুগ বেগুনের রেসিপিটা। বাড়িতে এইভাবে এই রেসিপিটা একবার তৈরি করে দেখুন, ভীষণ ভালো লাগবে খেতে। গরম ভাতের সাথে তো এর তুলনাই করা যায় না। এইরকম একটি রেসিপি থাকলে কিন্তু আপনারা মাছ মাংস ফেলে এই রেসিপিটাই খাবেন, এটুকু আমি বলতে পারি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর বাড়িতে কিন্তু অবশ্যই একবার হলেও তৈরি করবেন, ভীষণ ভালো লাগবে।
রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও হাজির হব নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।